ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যোৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 8। কোষে দেখি 8-এ আজকে আমি তোমাদের করাবো, দেখো পৃষ্ঠা নম্বর 90 এখানে রয়েছে 11 নম্বর দাগ এবং 12 নম্বর দাগ। এই দুইটি অঙ্কই কিন্তু আমি খুব ছোট ছোট করে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো এর আগে মোট 3টি ভিডিওতে 10 নম্বর দাগ পর্যন্ত আমি করে দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে, বা এই ভিডিও শেষে যে এন্ড স্ক্রিন আসবে সেখানেও কিন্তু লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকে আমরা করব 11 নম্বর দাগেরটা। প্রথমে কি বলছে দেখো, বলছে এবিসিডি সামন্তরিকের এসি কর্ণ কোন বিএডি কে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে এসি কর্ণ কোন বিসিডি কেও সমদ্বিখণ্ডিত করে। তো দেখো এই যে অঙ্কটা, এটা কিন্তু আমি দেখো এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, দেখো এর আগে ভিডিওতে কিন্তু আমি একাধিকবার বলেছি যে একটা উপপাদ্যে বা কোনো প্রমাণের ক্ষেত্রে মোট 4টি অংশ থাকে। কি কি থাকে? 1 নম্বর হচ্ছে প্রদত্ত, 2 নম্বর প্রামাণ্য, 3 অঙ্কন এবং 4 হচ্ছে প্রমাণ। এই 4টি অংশের মধ্যে দেখো এই প্রদত্ত এবং প্রামাণ্য, এই দুটো অংশ কিন্তু যে প্রশ্ন দেয়া থাকে তার মধ্যেই থাকে। বুঝতে পেরেছো? এই দুটো অংশ কোথায় থাকে? তাহলে প্রশ্নে থাকে। এটা আমি কিন্তু বহুবার বলেছি। আর অঙ্কন কিন্তু সব ক্ষেত্রে থাকে না। যেখানে প্রয়োজন সেখানে আমরা অঙ্কন পাঠ করি, যেখানে প্রয়োজন থাকে না সেখানে আমরা করি না। আর প্রমাণ পাঠ কিন্তু সব জায়গাতেই থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? প্রদত্ত এবং প্রামাণ্য কিন্তু প্রশ্নের মধ্যেই থাকে। তাহলে এখানে যে প্রশ্ন আমরা লিখেছি তার মধ্যেই প্রদত্ত এবং প্রামাণ্য পাঠ আছে। তাহলে প্রথমেই কিন্তু আমাদের নির্বাচন করতে হবে বা বেছে নিতে হবে কোথা থেকে কোন পর্যন্ত প্রদত্ত এবং কোন অংশটা প্রামাণ্য। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, এবিসিডি সামন্তরিকের এসি কর্ণ কোন বিএডি কে সমদ্বিখণ্ডিত করে। তো এইটুকু অংশ কিন্তু প্রদত্ত পাঠ, বোঝা গেল? এই অংশ অনুযায়ী আমরা একটা ছবি আঁকবো। বুঝতে পেরেছো? প্রদত্ত অনুযায়ী আমরা ছবি আঁকি। এবারে কি বলছে বলো তো? বলছে প্রমাণ করি যে, তাহলে প্রমাণ করি যে থেকে বাকি অংশটা প্রামাণ্য। কি প্রমাণ করব? যে এসি কর্ণ কোন বিসিডি কেও সমদ্বিখণ্ডিত করে, এই অংশটা প্রামাণ্য। এবারে আমি ছবি আঁকলে বিষয়টা তোমাদের কাছে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে এবিসিডি সামন্তরিকের, তাহলে একটা এবিসিডি আমরা প্রথমে সামন্তরিক আঁকবো। ঠিক আছে, তো দেখো আমরা এবিসিডি একটা সামন্তরিক আঁকছি। তোমরা নিশ্চয়ই জানো সামন্তরিকের বিপরীত যে বাহুগুলো থাকে সেগুলো কি হয়? সমান্তরাল হয়, তাই তো? তো সেরকম করেই কিন্তু তোমাদের সামন্তরিকটা আঁকতে হবে। ওকে, আমি এখানে পেন ব্যবহার করছি যাতে করে ভিডিওতে ভালো দেখা যায়। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। এবারে কি বলছে? এবিসিডি সামন্তরিক, তাহলে আমি এখানে নাম দিচ্ছি, দেখো এ বি সি এবং ডি। তোমরা যখন নামকরণ করবে অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ করবে, অর্থাৎ ঘড়ির কাঁটা কোন দিক দিয়ে ঘোরে বলো তো? এইভাবে করে, তাই না? তোমরা যখন নামকরণ করবে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে নামকরণ করতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এবিসিডি করলাম। এবারে বলছে দেখো এসি কর্ণ কোন বিএডি কে, কোন বিএডি কই? দেখো বিএডি, তাই না? সে এসি একটা কর্ণ, তাহলে এসি কর্ণ আমরা এঁকে দিই এখানটায়। দেখো দেখো এঁকে দিলাম এসি কর্ণ। ঠিক আছে, এই এসি যে কর্ণ টানলাম সেটা কি বলছে? এসি কর্ণ কোন বিএডি কে, এই দেখো বিএডি, এই কোণটাকে কি করছে? সমদ্বিখণ্ডিত করছে, মানে সমান দুই ভাগে ভাগ করছে। এবারে যতটুকু আমি আঁকলাম সেই অংশটুকু দেখো প্রদত্ত পার্টে আমি লিখব। তাহলে প্রথমেই আমি এরকম একটা পয়েন্ট মার্ক করব, তারপরে লিখব প্রদত্ত। ওকে, এবারে দেখো আমরা প্রদত্ত পার্টে যেটা আমি এঁকেছি এবং যেটা এখানে লেখা আছে সেই অনুযায়ী এঁকেছি, সেটাই কিন্তু আমরা এখানে লিখে ফেলবো। তো দেখো এখানে যেটা আছে সেটাই লিখবো। কি বলছে দেখো তো? এবিসিডি সামন্তরিকের, এবিসিডি সামন্তরিকের এসি কর্ণ কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করেছে, তাই না? সমদ্বিখণ্ডিত করে সেই ভাষাটাই কিন্তু জাস্ট আমরা এখানে লিখেছি।
এখানে করে আছে, আমরা এখানটায় করেছে লিখব, কারণ সেই অনুযায়ী তো আমরা ছবি এঁকে ফেলেছি, তাই না? সেই জন্য লিখবো করেছে। তাহলে কি লিখলাম, এবিসিডি সামন্তরিকের এসি কর্ণ কোণ বিএডি কে, দেখো কোণ বিএডি বিএডি কে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে অর্থাৎ কি বলতে চাইছি আমরা, অর্থাৎ এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে কোণ দুটো আমরা সমান দেখাই, কোণ বিএসি বিএসি সমান কোণ আমরা কি লিখতে পারি, ডিএসি, তাই তো, ডিএসি এটা আমরা বলতে পারি। কারণ এই কোণটাকে সমদ্বিখণ্ডিত যেহেতু করেছে, দুটো কোণ সমান দুই ভাগে, এই কোণটা সমান দুই ভাগে ভাগ হয়েছে। সেই দুটো কোণ কি, কোণ বিএসি আর কোণ ডিএসি। বুঝতে পেরেছ? এবারে আমরা কি করব, দেখো প্রামাণ্য। তাহলে পয়েন্ট মার্ক করি প্রামাণ্য। প্রামাণ্য মানে কি বলতো, প্রামাণ্য মানে যেটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো। কি বলছে দেখো তো, বলছে প্রমাণ করি যে, কি প্রমাণ করব, এসি কর্ণ, এই যে এসি কর্ণ কোণ বিসিডি কেও সমদ্বিখণ্ডিত করে। কোণ বিসিডি কই, দেখো বিসিডি, এই কোণটাকেও কিন্তু সমান দুই ভাগে ভাগ করবে, এটা বলছে, এটা প্রমাণ করতে হবে। যেহেতু কোণ এ কে সমদ্বিখণ্ডিত করেছে এসি কর্ণ, যদি এ কে সমদ্বিখণ্ডিত করে তাহলে সি কোণকেও কিন্তু সমদ্বিখণ্ডিত করবে, সেটা এখানে প্রমাণ করতে হবে। বুঝতে পেরেছো? সি কোণ অর্থাৎ কি, কোণ বিসিডি কে। বুঝতে পেরেছো? তাহলে সেটাই আমরা লিখি যে প্রমাণ করতে হবে যে এসি কর্ণ কোণ বিসিডি কে, দেখো যে ভাষাটা এখানে লেখা আছে সেটাই লিখছি, যে এসি কর্ণ কোণ বিসিডি কে সমদ্বিখণ্ডিত করে বা করেছে। এখানে যেহেতু আমাদের প্রমাণ করতে হবে করেছে, অর্থাৎ আমরা কি প্রমাণ করব, এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ হয়েছে মানে কি প্রমাণ করব বলো, কোণ বিসিএ সমান কোণ ডিসিএ, কোণ ডিসিএ। এই সি কোণটাকে সমান দুই ভাগে ভাগ মানে দুটোকে আমরা সমান দেখাচ্ছি, দেখো এই কোণটা সমান দুই ভাগে ভাগ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সেই দুটো কোণ কি কি না, কোণ বিসিএ অর্থাৎ এইটুকু, এই কোণটা, আর তার সঙ্গে সমান দেখাবো কোণ ডিসিএ অর্থাৎ এই কোণটা। বুঝতে পেরেছো? তো এটা আমাদের হয়ে গেল প্রামাণ্য। এইবারে এখানে কিন্তু না অঙ্কন পার্ট নেই, তার জন্য আমরা সরাসরি কোথায় চলে যাব বলো, প্রমাণ পার্টে চলে যাব। তাহলে আমরা পয়েন্ট করব প্রমাণ বলে। ওকে, তো দেখো আমরা এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, যেহেতু এবিসিডি একটা সামন্তরিক, তার মানে কিন্তু তোমরা জানো যে এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, অর্থাৎ এবির সঙ্গে সিডি সমান্তরাল, আবার এডির সঙ্গে বিসি বাহু কিন্তু সমান্তরাল। এটা তোমরা নিশ্চয়ই জানো যে সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। ওকে, তাহলে আমরা লিখছি, দেখো প্রমাণে আমি লিখছি, তোমরা ভালো করে খেয়াল করো যে এবিসিডি সামন্তরিকের এবিসিডি সামন্তরিকের এবি সমান্তরাল সিডি, দেখো এবি সমান্তরাল সিডি বা ডিসি যেভাবেই লিখলেই হবে। তাহলে এবির সঙ্গে সিডি এই দুটো বাহু কি সমান্তরাল না, পাশাপাশি এই দুটো বাহু সমান্তরাল, এবং ছেদককে এসি ছেদক, এবং ছেদক এসি। ঠিক আছে, তো এই বিষয়টা আমি ভালো করে তোমাদের এই পাশে একটা ছবি এঁকে আলাদা করে বোঝানোর চেষ্টা করছি। দেখো আমি যে বিষয়টা বলতে চাইছি, দেখো ভালো করে বুঝতে পারবে, এই আলাদা করছি ছবিতে, নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো এইটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। দেখতে পাচ্ছ আমি এই যে এডি এখান থেকে এটা যুক্ত করিনি, এবং বিসি অর্থাৎ এই বিসিটা যুক্ত করিনি। তাহলে কি হচ্ছে দেখো, এখানে কি লিখেছি, এবির সঙ্গে ডিসি বা সিডি কি সমান্তরাল, এবং ছেদক হচ্ছে এসি। বুঝতে পারছো, এইটার সঙ্গে এইটা সমান্তরাল আর ছেদককে এসি। এর ফলে কি হচ্ছে বলতো, এই যে কোণটা, এই যে কোণ এ এবং এই যে কোণ সি,
ছেদকের বিপরীত পাশে অবস্থান করছে না? এইটা হচ্ছে ছেদক এসি, তার এই পাশে হচ্ছে কোণ বিএসি, আর ছেদকের ওই পাশে হচ্ছে কোণ ডিসিএ, তাই না? এই দুটো কোণ কি কোণ? এই দুটো কোণকে বলে একান্তর কোণ। কি কোণ বললাম? একান্তর কোণ। তাই তো, তোমরা এগুলো নিশ্চয়ই শিখেছো। তো একান্তর কোণ কি হয়? সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে একান্তর কোণ সমান হয়। বুঝতে পেরেছো? তাহলে দেখো, আমি যে কথাটা এখানটায় বোঝালাম সেটাই দেখো লিখছি। যেহেতু এবিসিডি সামান্তরিকের এবি সমান্তরাল সিডি এবং ছেদক এসি, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব কোণ বিএসি সমান একান্তর, ভালো করে বোঝার চেষ্টা করো, একান্তর ডিসিএ। যে কোণ দুটো লিখলাম ভালো করে এখানে খেয়াল করো, কোণ বিএসি, বিএসি, বুঝতে পেরেছো? দেখো এই কোণটা, তাই তো, এই কোণটার সঙ্গে একান্তর কি লিখেছি? ডিসিএ, ডিসিএ অর্থাৎ এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা কি একান্তর কোণ হচ্ছে। দেখো আমি পাশে ছবিতে যেটা বুঝিয়েছিলাম, এই যে বিএসি, এই কোণটা বুঝতে পারছো? মূল ছবিতে ভালো করে খেয়াল করো, এটার সঙ্গে কোণটা একান্তর, এই যে এই কোণটা অর্থাৎ ডিসিএ, দেখতে পাচ্ছ ডিসিএ, এই কোণটার সঙ্গে কে? এই কোণটা একান্তর কোণ। ভালো করে খেয়াল করেছো তো? আমি সেটাই কিন্তু এখানে লিখেছি, তাই না? তো এইবারে দেখো, কিন্তু আমরা জানি, কি জানি? দেখো আমি লিখছি, ভালো করে খেয়াল করো। কিন্তু কোণ, এই যে প্রদত্তের ক্ষেত্রে আমরা কোণ আমরা দেখেছি যে এই যে এসি কর্ণ কি করেছে না, কোণ বিএডি কে কিন্তু সমদ্বিখণ্ডিত করেছে, তাই না? তো সেই জন্য আমরা এখানে প্রদত্তের ক্ষেত্রে লিখেই ছিলাম, দেখো কোণ বিএসি সমান ডিএসি, বিএসি এই কোণটার সঙ্গে ডিএসি এই কোণটা কিন্তু সমান। বুঝতে পেরেছো? যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে পাশাপাশি দুটো কোণ কি হয়েছে? সমান হয়েছে। সেজন্য এই বিষয়টাই কিন্তু আমি এখানটায় লিখছি। কিন্তু কোণ বিএসি সমান কোণ ডিএসি, বুঝতে পেরেছো? দেখো এইবারে খেয়াল করো, আগেই লিখেছি আমরা কোণ বিএসি সঙ্গে একান্তর ডিসিএ, আবার পরে লিখছি দেখো কোণ বিএসি সমান ডিএসি। বুঝতে পেরেছো? তাহলে দেখো উভয় ক্ষেত্রেই এখানে বিএসি আছে, এখানে বিএসি আছে। বিএসির সঙ্গে ডিএসি একবার সমান বলেছি, আবার দেখো বিএসির সঙ্গে ডিএসি একবার সমান বলেছি। বুঝতে পেরেছো? তাহলে বিএসি দুই ক্ষেত্রেই বিএসির সঙ্গে আছে, তাহলে বিএসির সঙ্গে এইটা সমান, আবার বিএসির সঙ্গে এই কোণটা সমান। তাহলে আমরা বলতে পারি না যে এই কোণটার সঙ্গে এইটা সমান? ভালো করে বোঝো, এই এখানেও আছে বাঁদিকে সমান চিহ্নের বাঁদিকে দেখো উভয় ক্ষেত্রেই বিএসি আছে, এখানেও বিএসি আছে। তাহলে বিএসির সঙ্গে ডিসিএ সমান বলছে একবার, আবার বলছি বিএসির সঙ্গে ডিএসি সমান। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে কোণ ডিসি এর সঙ্গে কোণ ডিএসি সমান, তাই না? তাহলে আমরা লিখছি, অতএব বলতে পারি কোণ ডিসিএ সমান কোণ ডিএসি, ডিএসি। দেখো ভালো করে মূল ছবিতে ভালো করে খেয়াল করো, এই যে ডিসিএ, ডিসিএ অর্থাৎ এই কোণটার সঙ্গে কি সমান দেখাচ্ছি? ডিএসি, ডিএসি এই কোণটা কিন্তু সমান দেখাচ্ছি। বুঝতে পেরেছো? শেষে আমরা দেখালাম এই দুটো, এই কোণটা সমান হয়ে গেল। যেহেতু এই কোণটার সঙ্গে একবার আমি এই কোণটা সমান বলেছি, আবার আগেই যেহেতু আমরা প্রদত্তের ক্ষেত্রে দেখেছিলাম এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে আমরা বলতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান। বুঝতে পেরেছো? সেটাই আমি এখানে সম্পর্ক দিয়ে বলেছি। এই কোণটার সঙ্গে একবার এই কোণটা একান্তর কোণ সমান দেখিয়েছি, আবার প্রদত্তে বলেছিলাম যেহেতু সমদ্বিখণ্ডিত এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, মাঝখান থেকে এই কোণটা সরিয়ে দিয়ে আমরা বলতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। বুঝতে পেরেছো? এবারে আর একটা জিনিস খেয়াল করো, দেখো আমি লিখছি, আবার এডি সমান্তরাল বিসি, ঠিক আছে? এডি সমান্তরাল বিসি এবং কে ছেদক? ছেদক হচ্ছে এসি ছেদক। ভালো করে খেয়াল করো, মূল ছবিতে কি লিখেছি? এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি। আগের ক্ষেত্রে বলেছিলাম এবির সঙ্গে ডিসি সমান্তরাল, এখন বলছি এডির সঙ্গে বিসি সমান্তরাল। কারণ আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়। তাহলে এখানে লিখেছি এডির সঙ্গে বিসি সমান্তরাল
এবং এসি কর্ণ। দেখো এই ছবিটা আমি পাশে আলাদা করে কেটে বের করে আঁকছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো বিষয়টা ঠিক এই রকম। দেখো এইটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, এটা সি, এটা বি। আমি এখান থেকে এই অংশটা, এখান থেকে এই অংশটা আঁকিনি, বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে, এই যে এইটার সঙ্গে এডির সঙ্গে বিসি সমান্তরাল, তাই তো? আর ছেদককে এসি ছেদক। তাহলে যে কোণ দুটো উৎপন্ন হচ্ছে ছেদকের বিপরীত পার্শ্বে, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা কি একান্তর কোণ, বুঝতে পেরেছো? ছেদকের বিষয় বিপরীত পার্শ্বে কি কোণ তৈরি হয়? একান্তর কোণ। আর একান্তর কোণ কি হয়? সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে সমান হয়, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে কোণ ডিএসি তার সঙ্গে সমান কোণ বিসিএ, বুঝতে পারছো? কারণ এরা একান্তর কোণ। সেই জন্যই দেখো আমি এখানটায় লিখছি, অতএব আমরা বলতে পারি কোণ কোণ দেখো ডিএসি, কোণ ডিএসি সমান একান্তর কোণ। দেখো ডিএসি তার সঙ্গে একান্তর কি? বিসিএ, বিসিএ। এবার দেখো আমরা কিন্তু এই আগে একটা সম্পর্ক তৈরি করেছি। দেখো এটাকে যদি আমি 1 নম্বর দিই আর এই সম্পর্কটাকে যদি আমরা 2 নম্বর দিই, তাহলে দেখো একটা লিখছি, ভালো করে বোঝার চেষ্টা করো, যে 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই, তুলনা করে পাই। কি পাচ্ছি দেখো তো, ভালো করে খেয়াল করো। এখানে আছে কোন ডিএসিএ সমান ডিএসি, আর এখানে আছে দেখো কোন ডিএসি সমান বিসিএ। উভয় ক্ষেত্রেই দেখো কি আছে, উভয় ক্ষেত্রেই ডিএসি আছে, এখানেও ডিএসি আছে, এখানেও ডিএসি আছে, তাই না? এই দেখো ডিএসির সঙ্গে ডিসিএ সমান, আবার ডিএসির সঙ্গে বিসিএ সমান, তাই না? তাহলে উভয় ক্ষেত্রে যদি ডিএসি কে আউট করে দিই, সরিয়ে দিই, তাহলে ডিএসির সঙ্গে এ সমান, আবার ডিএসির সঙ্গে এ সমান। তাহলে আমরা বলতে পারি যে এইটার সঙ্গে এই কোণটা সমান, ঠিক আগের মতোই, বুঝতে পেরেছো? তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা সমান দেখাতে পারবো, কারণ উভয় কোণই ডিএসির সঙ্গে সমান। এখানেও ডিএসি আছে, এখানেও ডিএসি আছে, তাহলে ডিএসি কে আমরা যদি সরিয়ে দিই, তাহলে ডিসি এর সঙ্গে পিসি এর সমান হয়ে যাবে। সেটাই লিখছি যে 1 নম্বর এবং 2 নম্বর তুলনা করে পাই, অতএব কোণ ডিসিএ সমান কোনটা? কোণ বিসিএ, বুঝতে পেরেছো? দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করার বিষয় ছিল। ভালো করে খেয়াল করো কি লিখেছি, কোণ এখানে ডিসিএ সমান কোণ বিসিএ। ভালো করে খেয়াল করো তো, এখানে কোণ ডিসিএ অর্থাৎ এই কোণটা, তার সঙ্গে কি প্রমাণ করেছি? সমান বিসিএ। বিসিএ কই দেখো তো, দেখো বিসিএ অর্থাৎ এই কোণটা। তাহলে এই কোণটা আর এই কোণটা দুটো কোণ কি হয়ে গেল? সমান হয়ে গেল, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আশা করি। সেটাই তো আমাদের প্রামাণ্য ছিল। দেখো এখানে কি বিসি এর সঙ্গে ডিসি এর সমান, তার মানেই কি এই ডিসি এর সঙ্গে বিসি এর সমান কে করেছে? এই এসি কর্ণটা গিয়ে করেছে। এসি কর্ণ এখানে এসছে বলেই তো দুটো কোণ সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? তাহলে এই দুটো কোণ সমান দেখানো যা, তার মানে আমরা বলতে পারি এসি কর্ণ বিসিটিকে সমদ্বিখণ্ডিত করেছে। আর সেটাই দেখো আমাদের এখানে প্রমাণ করতে বলেছিল, বুঝতে পেরেছো? তাহলে এইটা আমরা লিখে ফেলেছি, প্রমাণ করে ফেলেছি। অর্থাৎ আমরা বলতে পারি, অর্থাৎ কি বলতে পারি, যে এসি কোণ বিসিডি কে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, তো এটাই তো আমাদের প্রমাণ করার দরকার ছিল। সেই জন্য আমরা প্রমাণিত কথাটা অবশ্যই কিন্তু লিখে দেব। ঠিক আছে, এবার দেখো 12 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা করব। কি বলছে? প্রমাণ করি যে সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ হবে। ঠিক আছে, তো দেখো আমি বিষয়টা লিখে নিয়েছি এখানে। কি বলছে ভালো করে খেয়াল করো। প্রশ্নের মধ্যেই কিন্তু দুটো বিষয় থাকে, একটা হচ্ছে প্রদত্ত আর একটা হচ্ছে প্রামাণ্য। ভালো করে খেয়াল করো তো কি বলছে। প্রমাণ করি যে সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে, তাহলে একটা সামন্তরিক আঁকবো যার একটি কোণ সমকোণ। ঠিক আছে, তাহলে এইটুকু পার্ট হচ্ছে প্রদত্ত। যদি একটি কোণ সমকোণ হয়,
তাহলে কি প্রমাণ করতে হবে? প্রতিটি কোণই সমকোণ। তাহলে এই প্রতিটি কোণ সমকোণ, এটা হচ্ছে প্রামাণ্য। আশা করি বুঝতে পেরেছো। এবারে প্রথম যে অংশটা, এটা হচ্ছে প্রদত্ত, সেই অনুযায়ী আমরা ছবি আঁকবো। কি বলছে দেখো, সামান্তরিকের একটি কোণ সমকোণ। তাহলে একটা সামান্তরিক আমরা আগে এঁকে ফেলবো যার একটি কোণ সমকোণ। দেখো, তাহলে সামান্তরিক, এখানে আমরা কিন্তু একটা আয়তক্ষেত্রই আঁকবো, কারণ সামান্তরিকের একটি কোণ সমকোণ মানে কিন্তু একটা আয়তক্ষেত্র হবে। বুঝতে পেরেছো? তাহলে একটা আয়তক্ষেত্র হয় এমন একটা ছবি তোমরা আঁকবে। দেখো, এইভাবে তোমরা অবশ্যই, বারবার বলছি, পেন্সিল ব্যবহার করবে। ঠিক আছে, একটা আয়তক্ষেত্র এঁকেছি। এবারে এটার নাম দিলাম, দেখো, এ বি সি ডি। তো এখানে কি বলেছিল প্রদত্তে, দেখো, সামান্তরিকের একটি কোণ সমকোণ। ধরা যাক এই এ কোণটা, দেখো এই যে এ কোণটা সমকোণ, ঠিক আছে, এটাই আমি ধরে নিচ্ছি। তাহলে প্রথম যেটা আমি যে অনুযায়ী এখানে এঁকেছি সেটাই কিন্তু প্রদত্ত, ওই জন্য প্রদত্ত বলে পয়েন্ট করব এবং লিখে ফেলবো। যেটা এঁকেছি সেটাই কিন্তু নিজের ভাষায় লিখবো। কি এঁকেছি দেখো, নামকরণ যেহেতু আমি নিজে করেছি এবিসিডি, এখানে তোমরা এক্স ওয়াই জেডও লিখতে পারতে, সেই জন্য আমরা কিন্তু মনে করি কথাটা লিখবো। তাহলে মনে করি এবিসিডি একটি সামান্তরিক। মনে করি এবিসিডি একটি সামান্তরিক, অর্থাৎ এবিসিডি সামান্তরিক, তার মানে কি, এবি সমান্তরাল, এবির সঙ্গে সমান্তরাল ডিসি বা সিডি হয়, তাই তো? সামান্তরিক মানে কি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়, তাই তো? তাহলে এবির সঙ্গে ডিসি সমান্তরাল বা সিডি সমান্তরাল, আবার এডির সঙ্গে বিসি সমান্তরাল। তাহলে আমরা লিখেছি, অর্থাৎ এবি সমান্তরাল সিডি এবং এডি, দেখো, এডি সমান্তরালকে বিসি। বুঝতে পেরেছো? তাহলে এই বাহুটার সঙ্গে এইটা সমান্তরাল, আবার এডির সঙ্গে বিসি সমান্তরাল, যেহেতু এটা একটা সামান্তরিক। এবং আরেকটা কি বিষয়, সামান্তরিকের একটি কোণ সমকোণ। কোন কোণটাকে সমকোণ ধরেছি? কোণ এ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। 90 ডিগ্রি মানে কি, এক সমকোণ, তাই তো? তা সেটাই লিখলাম, কোণ এ কে আমরা ধরে নিয়েছি 90 ডিগ্রি বা এক সমকোণ, সেইভাবেই আমরা এঁকেছি। ওকে, এইবারে কি করব, এইবারে হচ্ছে প্রামাণ্য। প্রামাণ্য মানে দেখো পরের অংশটা, প্রতিটি কোণই সমকোণ। তাহলে আমরা প্রামাণ্য বলে পয়েন্ট করি। প্রামাণ্য মানে যেটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো, যে ভাষাটা এখানে আছে, অর্থাৎ যে একটি সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণ সমকোণ হবে, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সেই ভাষাটা আগে লিখি। দেখো কি লিখছি, সামান্তরিকের, এই ভাষাটাই দেখে দেখে লিখছি। দেখো, সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণ সমকোণ। সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণ সমকোণ হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ অর্থাৎ যে কথাটা আমি এখানে লিখলাম, এই কথাটা ছবি অনুযায়ী কি, ছবি অনুযায়ী হচ্ছে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণ সমকোণ হবে। অর্থাৎ এখানে একটি কোণ এ কোণকে আমরা সমকোণ ধরেছি, তাহলে ছবি অনুযায়ী এ কোণ যদি সমকোণ হয়, তার মানে বি সি ডি সব কোণই সমকোণ হবে। তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি সমান কি হবে, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি সমান হবে, বা প্রত্যেকটা কোণই এক সমকোণ হবে। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বুঝতে পেরেছো ছবি অনুযায়ী কি বলতে চাইছি, সেটা আমি এখানে লিখে দিলাম। এবারে আমরা সরাসরি চলে যাব প্রমাণে। তাহলে আমরা প্রমাণ বলে পয়েন্ট করি, প্রমাণ। ওকে, তো দেখো, প্রথমেই দেখো
এডি, এই যে এডির সঙ্গে বিসি সমান্তরাল না, ভালো করে খেয়াল করো। এই যে এ কোণটা সমকোণ বলেছে, তাহলে এ কোণটার সাপেক্ষে আমরা বি কোণটাকে না সমকোণ দেখাবো। কি করে দেখাবো বলো তো? দেখো ভালো করে খেয়াল করো, এই যে এডির সঙ্গে বিসি তো সমান্তরাল, তাহলে আমরা লিখি এডি সমান্তরাল বিসি এবং কে ছেদক এডির সঙ্গে বিসি সমান্তরাল, ছেদককে এবি এবং ছেদক এ বি। ভালো করে খেয়াল করো, যদি আমি ছবিটাকে এখানটায় আলাদা করে আঁকি তাহলে কেমন হবে দেখো, এডির সঙ্গে বিসি সমান্তরাল আর এ বি ছেদক। ঠিক আছে, আমি এই ডিসিটাকে আঁকলাম না, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। বুঝতে পেরেছো? এডির সঙ্গে বিসি সমান্তরাল আর এ বি ছেদক, তাহলে কি হবে বলতো, এই এ কোণটা না, এ কোণ এবং বি কোণ, এই দুটো কোণ দেখো এই যে এ বি ছেদকের একই পাশে অবস্থিত না, একই পাশে অবস্থিত। শুধু তাই নয়, এটা কিন্তু অন্তস্থ কোণ। দেখো অন্তস্থ কোণ মানে কি, যে সমান্তরাল সরলরেখা তার ভেতরের দিকের কোণ। দেখো এটাও ভেতরের দিকের কোণ, এটাও ভেতরের দিকের কোণ, এবং দুটো কিন্তু এবির একই পাশের কোণ। তাহলে একই পাশের দুটি অন্তস্থ কোণের সমষ্টি কত হয় জানো? তোমরা নিশ্চয়ই জানো, এটা হয় 180 ডিগ্রির সমান বা দুই সমকোণের সমান, তাই তো? ছেদকের একই পাশে যদি দুটো সমান্তরাল সরলরেখা হয়, সেক্ষেত্রে ছেদকের একই পাশে অবস্থিত দুটি অন্তস্থ কোণের যোগফল কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি বা দুই সমকোণের সমান হয়, তাই তো? তাহলে দেখো আমরা লিখতে পারি, যেহেতু এডি সমান্তরাল বিসি এবং ছেদক এ বি, তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, কোণ, আমরা সংক্ষেপে লিখছি কোণগুলোকে, কোণ এ যোগ কোণ বি। দেখো এই কোণ এ আর কোণ বি, এই দুটোকে যোগ যদি করি, এটা ছেদকের একই পাশে। আমি এই ছবিটা এখান থেকে কেটে বের করেছিলাম, এই দুটো কোণের সমষ্টি কত, এইটা আর এইটা, কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ এ কোণ বি, এই দুটোর যোগফল কত বলো? 180 ডিগ্রি। দেখো যখন আমরা কোনো প্রমাণ করি সেই ক্ষেত্রে কেন লিখছি, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু যুক্তিটা লিখতে হয়। তো যেহেতু আমরা এই যে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি লিখলাম কেন, কারণটা হচ্ছে যে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটো, আর তাদের যোগফল আমরা তো জানি 180 ডিগ্রি হয়, তাই তো? তাহলে সেটাই লিখছি। দেখো যেহেতু ছেদকের, বা যেহেতু কথাটা না লিখে যদি আমরা শুধু এইটুকু লিখি, ছেদকের একই পাশের, একই পাশের অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ। ঠিক আছে, এটাই হচ্ছে কারণ, যেহেতু ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, তাদের যোগফল কি হবে? 180 ডিগ্রি সমান হবে, সেটাই কিন্তু আমরা লিখলাম। ওকে, তো দেখো এইবারে 180 ডিগ্রি সমান যদি হয়, আমরা লিখতে পারি, দেখো কোণ এ সমান, আমরা এর আগে জানি 90 ডিগ্রি, তাই না? তাহলে কোণ এর জায়গায় আমরা 90 ডিগ্রিটা লিখে দিচ্ছি। দেখো তাহলে কোণ এর জায়গায় কি লিখছি? 90 ডিগ্রি যোগ কোণ বি সমান আমরা লিখতে পারি 180। ঠিক আছে, এই 90 ডিগ্রি আর লিখলাম কেন? যেহেতু কোণ এ সমান 90 ডিগ্রি, এটা কিন্তু প্রদত্ত অনুযায়ী আমরা জানি, তাই না? তাহলে কোণের জায়গায় 90 ডিগ্রি লিখেছি, অর্থাৎ কোণ বি সমান আমরা কত পাবো? অতএব কোণ বি সমান, এই 90 ডিগ্রিটা যদি সমান চিহ্নের ডান দিকে চলে যায়, এখানে 90 ডিগ্রির আগে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে, সমান চিহ্নের ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে সমান চিহ্নের ওদিকে ছিল কি? 180 ডিগ্রি ছিল, তাহলে -90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 180 থেকে 90 বিয়োগ করলে কত হবে বলো? 90 থাকে। তাহলে কোণ বি সমান আমরা পেলাম কত? 90 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, এইটা ছিল 90, এটা প্রদত্ত, আমরা ধরেই নিয়েছিলাম। আমরা এখন পেলাম কোণ বি সমান 90, তাহলে এটাও কিন্তু আমরা পেলাম 90, তাই তো? এইবার আমাদের বাকি আছে সি আর ডি। যেভাবে আমরা বিটাকে বের করেছি ঠিক একইভাবে ডি এবং সি বের করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার লিখছি, দেখো এটা যদি বুঝে থাকো এর পরের দুটো কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো আবার লিখছি, এবার লিখছি, দেখো এবির সঙ্গে ডিসি সমান্তরাল। দেখো এবি সমান্তরাল ডিসি এবং কে ছেদক?
এডি ছেদক। ভালো করে খেয়াল করো, এই ছবিতে এবির সঙ্গে ডিসি, এবি এই সরলরেখাটার সঙ্গে এই ডিসি সরলরেখা বলছি, এই যে বাহুটা এবির সঙ্গে ডিসি কি সমান্তরাল, কারণ যেহেতু পরস্পর বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, এবং ছেদক ক্ষেত্রে এডি। দেখো এডি ছেদক। যদি আমি ছবিতে আলাদা করে আঁকি তাহলে খেয়াল করো বিষয়টা এরকম হচ্ছে, এ বি সি ডি। এক্ষেত্রে এইটার সঙ্গে এবির সঙ্গে ডিসি বা সিডি সমান্তরাল এবং ছেদক কিন্তু এডি। এইটা হওয়ার ফলে দেখো এই যে ছেদক হচ্ছে এডি, তার একই পাশে অবস্থান করছে এই কোণটা এবং এই কোণটা, তাই তো। আর কোন দুটো সমান্তরাল সরলরেখা? এই সমান্তরাল সরলরেখা, এই সমান্তরাল সরলরেখা। তার ভেতরের দিকের এই দুটো কোণ এবং ভেতরের দিকের কোণ মানে অন্তস্থ কোণ, এবং এই দুটো অন্তস্থ কোণ কিন্তু এই যে এডি যে ছেদক তার একই পাশে অবস্থান করছে। তাহলে এদের দুটো যোগফল কত হবে বলো? 180 ডিগ্রি হবে, ঠিক আগেরটার মতোই। আগের ক্ষেত্রে এডির সঙ্গে বিসি সমান্তরাল সরলরেখা দেখিয়েছিলাম, আর এক্ষেত্রে দেখাচ্ছি এবির সঙ্গে ডিসি। মূল ছবিতে দেখো এবির সঙ্গে ডিসি সমান্তরাল সরলরেখা, তাহলে ছেদককে এডি, তাহলে ছেদকের একই পাশে এই এ কোণ আর এই ডি কোণ, এই দুটো কোণ কি অন্তস্থ কোণ না? দুটো অন্তস্থ কোণ হলে এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? তাহলে সেটাই লিখছি দেখো। অতএব আমরা লিখতে পারি, অতএব কোণ এ, এই যে কোণ এ কোণটা আর এই ডি কোণ, কোণ এ কোণ ডি সমান কত? 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি লিখলাম? সেই একই যুক্তি, এই যুক্তিটাই আমরা এখানটায় লিখে দেবো। কি লিখবো বলো? ছেদকের একই পাশের অন্তস্থ কোণ। ঠিক আছে, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, এটা হচ্ছে আমাদের যুক্তি। তার জন্য 180 ডিগ্রি লিখেছি এই দুটো কোণের যোগফল। ওকে, এবারে দেখো কোণ এর মান তো আমরা জানি 90 ডিগ্রি। দেখো কোণ এর মান আমরা জানি 90 ডিগ্রি, 90 ডিগ্রি ধরেই আমরা এঁকেছি। তাহলে এইটা 90 আর এই দুটোর যোগফল কত? 180। তার মানে এটা কত পাবো? 180 থেকে 90 বিয়োগ করে দেবো। দেখো কোণের জায়গায় আমরা লিখবো বা 90 ডিগ্রি যোগ কোণ ডি সমান 180 ডিগ্রি। অতএব কোণ ডি সমান, দেখো এই 90 ডিগ্রিটা সমান চিহ্নের ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে কত হচ্ছে বলতো? 90 ডিগ্রি থাকছে। তাহলে কোণ ডি এর মানও কিন্তু আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। দেখো ছবিতে কোণ ডি এর মানও পেয়ে গেলাম আমরা 90 ডিগ্রি। তাহলে একটাই মান বাকি আছে সি। যেভাবে এই দুটো বের করেছি ঠিক একই পদ্ধতিতে আমরা সি কে বের করব। ঠিক আছে, একই পদ্ধতি। তাহলে লিখবো আবার এডি সমান্তরাল, এবার এডির সঙ্গে বিসি সমান্তরাল দেখাচ্ছি, আমি ছবিতে দেখাচ্ছি, আগে বিষয়টা লিখে নিই। এডি সমান্তরাল বিসি এবং ডিসি ছেদক। দেখো এডির সঙ্গে বিসি, এই যে এডির সঙ্গে বিসি সমান্তরাল, এখানে আগে একবার লিখেছিলাম এডির সঙ্গে বিসি সমান্তরাল, ঠিক একই রকম ভাবে বলছি এডির সঙ্গে এবির সঙ্গে ডিসি সমান্তরাল, কিন্তু আগে ছিল এবি ছেদক বলেছিলাম, এইবারে আমার ডিসি ছেদক বলছি। কেন ডিসি বলছি? কারণ ডিটা জানি আর একটা বের করতে চাইছি, ওই জন্য ডিসিটাকে আমরা ধরছি, ডিসি ছেদক ধরছি। বুঝতে পেরেছো? তাহলে ডিসি যদি ছেদক হয়, দেখো আমি পাশে যদি ছবিটা আঁকি খেয়াল করো বিষয়টা এইরকম। এডির সঙ্গে আমি কি বললাম? এডির সঙ্গে বিসি, তাহলে ছবিটা হবে এডির সঙ্গে বিসি আর এই ডিসি হচ্ছে ছেদক, এ ডি সি বি। বুঝতে পেরেছো? তাহলে এডির সঙ্গে বিসি সমান্তরাল আর ডিসি যদি ছেদক হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা দুটো এই ডিসি ছেদকের একই পাশের দুটো অন্তস্থ কোণ, তাহলে এদের দুটো যোগফল কত হবে? 180 ডিগ্রি। কিন্তু ডি কোণের মান আমরা অলরেডি জেনে গেছি 90 ডিগ্রি, তার মানে সি কোণের মান কত পাবো? 180 থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে এটাও 90 ডিগ্রি পাবো, তাই না? তো এই বিষয়টাই কিন্তু আমি এখানে লিখছি। দেখো বিষয়টাই আমি লিখছি যে কোণ ডি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি। কেন লিখলাম? দেখো কোণ ডি আর সি
এই কোণটা আর এই কোণটার যোগফল, ডিসি ছেদকের একই পাশে দুটো অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি, তাই তো? তো সেই কেন 180 ডিগ্রি লিখলাম, একই কারণ এখানটায় লিখে দেবো একই রকম ভাবে, যে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, বুঝতে পেরেছো? এই বিষয়গুলো কিন্তু আমাদের লিখে দিতে হবে, যুক্তিগুলো লিখতে হবে। তাহলে দেখো এইবারে ডি কোণের মান কিন্তু আমরা জানি, ডি কোণের মান আমরা আগেই বের করেছি 90 ডিগ্রি। দেখতে পাচ্ছ ডি কোণের মান আমরা 90 ডিগ্রি বের করেছি। তাহলে ডি এর মান আমরা এখানটায় বসিয়ে দিই। ডি এর মান 90 ডিগ্রি বসালাম, যোগ সি বসালাম, তাহলে 180 ডিগ্রি ডান দিকে ছিল, বসিয়ে দিলাম। অতএব কোণ সি সমান আমরা কত লিখবো? দেখো এই 90 ডিগ্রিটা যদি সমান চিহ্নের ওদিকে নিয়ে যাই মাইনাস হয়ে যাবে। সমান চিহ্নের ওদিকে ছিল 180 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি, মানে কত পাবো বলো তো? 180 থেকে 90 বিয়োগ করলে 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা তিনটে কিন্তুই, আমি এই দেখো লাল দিয়ে দাগ করছি, সি কোণের মান পেয়েছি 90, আবার দেখো ডি কোণের মান পেয়েছি 90, আবার দেখো কোণ বি কোণের মান পেয়েছি 90। এই তিনটেই কিন্তু আমাদের জানার দরকার ছিল। দেখো এটাও আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি। দেখো প্রামাণ্য খেয়াল করো, বি সি ডি সবার মানই 90 ডিগ্রি বা এক সমকোণ, এটাই কিন্তু আমাদের প্রমাণ করার দরকার ছিল। এইটা প্রমাণ করা মানেই সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণ সমকোণ হবে, সেটা প্রমাণ করা হয়, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে অতএব আমরা লিখতে পারি কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি, প্রত্যেকটা মানই আমরা পেলাম 90 ডিগ্রির সমান, তাই না? আমি লাল দিয়ে দেখিয়েছি, দেখো 90 ডিগ্রি বা প্রত্যেকটা কোণই কিন্তু এক সমকোণের সমান, তাই তো? এই এক সমকোণের সমান বা প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি মানেই আমরা বলতে পারি যে সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণ সমকোণ। যেটা প্রামাণ্যয় লেখা আছে সেটাই আমরা আরেকবার লিখব। অর্থাৎ আমরা বলতে পারি যে সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ হবে। ঠিক আছে, এটা আমাদের লিখতে, এটাই আমাদের প্রমাণ করার দরকার ছিল, সেই জন্য আমরা ব্র্যাকেটে প্রমাণিত কথাটা অবশ্যই লিখে দেবো। দেখতে পেয়েছো, এটাই কিন্তু লাল যে লেখা সেটা খেয়াল করো, সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ হবে, সেটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল, সেটা আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। এর পরের অন্যান্য যদি তোমরা ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।